হাদির মতো কোনো মানুষ, কোনো মায়ের কোল যেন আর শূন্য না হয়। কারণ এটা রাজনৈতিক জায়গা থেকে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। আমরা রাজনৈতিক নেতা যারা রয়েছি, রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছি, তাদের কিন্তু সবাকেই ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই রাজনীতি করতে গিয়ে হাদির যে অপরাধটা, সেটা মাত্র অপরাধ হলো তার রাজনীতি করা। এই রাজনীতির বলি হয়ে আজকে কিন্তু তাকে যেভাবে মানে প্রকাশ্যে দিবালোকে খুনিরা খুন করেছেন, এটা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের নাগরিক হিসাবে এটা মেনে নিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। কারণ রাজনীতি করার অধিকার রাষ্ট্র দিয়েছেন। তা রাজনীতি করার অধিকার যখন রাষ্ট্র দিয়েছেন, তাহলে তার অপরাধটা কী? সে নির্বাচন করবে, তার নির্বাচন করার অধিকার রয়েছে, তার অপরাধটা কি? অপরাধ হলো আমাদের মানসিকতার, অপরাধ হলো আমাদের নীতি নৈতিকতার। কারণ একজন নেতা হবে আমরা কিন্তু মানতে পারি না, এটা আমাদের বড় একটি সমস্যা। তো এই ধরনের ঘটনাগুলো আগামীতে যেন আর কোনো ব্যক্তির কারণে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না ঘটেন, কোনো মায়ের বুক যেন আর শূন্য না হয় এই রাজনৈতিক কারণে। কারণ রাজনীতি করতে গেলে আপনার মানুষের দরকার রয়েছে, রাজনীতিতে আপনার মেধাবী মানুষের দরকার রয়েছে। তো মেধাবী মানুষগুলোকে যখন আপনি এইভাবে দিনের পর দিন মেরে ফেলবেন, তাহলে রাজনীতি করবেন কার সঙ্গে? কি পশুর সঙ্গে নাকি মানুষের সঙ্গে? তো মানুষের সঙ্গে যদি রাজনীতি করে থাকেন, তাহলে মানুষকে এইভাবে ভাড়াটিয়া খুনি দিয়ে মারার দরকার নেই। সবাইকে চ্যালেঞ্জ দিতে হবে।